দেখেন, ক্যাম্পাস দখল করতে পারতেছে না একমাত্র ছাত্র শিবিরের কারণে। না হলে কবে থেকে তারা ক্যাম্পাসে গেস্ট রুম, গণরুম, হল রুম চালু করে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালু করত। কিন্তু ছাত্রদল ক্যাম্পাস দখল করার জন্য রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করেছে। শেখ হাসিনা সর্বশেষ সূত্র অ্যাপ্লাই করতেছে। শেখ হাসিনা সর্বশেষ ক্ষমতায় টিকে থাকার জন্য জুলাই যোদ্ধারা যখন 24শে জুলাই তারা আন্দোলন করতেছে, শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী, ছাত্রলীগ, যুবলীগরা যখন সাধারণ শিক্ষার্থীদের হামলা করে আহত করে, তখন যখন তারা হাসপাতালে ভর্তি হয়েছে, তখন ওই শেখ হাসিনার বাহিনী, হেলমেট বাহিনী, সন্ত্রাসীরা হাসপাতালের ভিতরে ঢুকেও ওই আহতদের উপর আবার পুনরায় হামলা চালাইছে। ঠিক একই কায়দায় বর্তমান ছাত্রলীগ ছাত্রলীগের রূপে ছাত্রদল ফিরেছে। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিনা কারণে হামলাটা শুরু হয়। পুরো মিডিয়া দেখতেছে, বিভিন্ন ফুটেজ ভিডিওতে উঠে আসতেছে ছাত্রদল কিভাবে শিবিরের নেতা কর্মীদেরকে পিটাচ্ছেন, বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে রক্তাক্ত করে বের করে দিচ্ছেন। পুনরায় তারা হাসপাতালে গেছে, সংঘর্ষে আহতদের উপর হাসপাতালে হামলা শুরু করে ছাত্রদল। মানে এই পুরা ক্ষমতার 5 মাসের মাথায় এই কুলাঙ্গারগুলা পাগল হয়ে গেছে। এদের চরিত্র দেখে বোঝা যাচ্ছে এরা ছাত্রলীগকে হার মানাচ্ছে। এদের সন্ত্রাসী কর্মকাণ্ড, এক একজনকে কিভাবে হ্যাডম দেখা যাচ্ছে, এরা যে এক একটা লুজার সেটা দেখলে বোঝা যায়। তো হামলা করতেছে, আবার স্লোগানও দিচ্ছে, আবার জনগণকে বোঝাচ্ছে যে আমরা হামলা করি না, ছাত্রদল এখানে হামলা জড়িত নয়। বা এই বুইড়ারা এতে খাটাসকে দেখলে কি মনে হয়, এই খাটাসদেরকে দেখলে মনে হয় এরা এক একটা ছাত্র। এরা এক একটা আর বয়স হয়ে গেছে 50 বছর, 45 বছর। এরা যে বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স এরা 24 বছর তার বয়সে শেষ করার কথা, 50 বছর হয়ে গেছে, এখন আদুবা হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি করতেছে, সন্ত্রাসী করতেছে। এরা নাকি ছাত্র। মানে এদের একটু লজ্জা নাই ভাই, এরা সন্ত্রাসীদের কখনো লজ্জা থাকে না। শিবির বলতেছে শিবির নাকি তাদের উপর হামলা করেছে। মানে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে সবাইকে রক্তাক্ত করেছে, আবার হাসপাতালে গিয়ে হামলা চালাচ্ছে, সেটা ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে। তবে এই বার্তাগুলোর মাধ্যমে একটা জিনিস স্পষ্ট, যে উসমান হাদি ভাই একটা কথা বলেছিল, শহীদ শরীফ ওসমান হাদি, তিনি বেঁচে থাকতে একটা কথা বলেছেন বিএনপির চরিত্র, ছাত্র দলের চরিত্র দেখে, যে এরা 2 বছরও ক্ষমতা ধরে রাখতে পারবে না, এদের চরিত্র এতটাই জঘন্য। ভাগ্য ভালো, 90 দশকে তো বিএনপি ক্ষমতায় ছিল 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত, 91 থেকে 96 পর্যন্ত। ওই সময় আমরা জেনজিরা ছিলাম না, অত বুঝতাম না বিএনপির চরিত্র নাকি সবচেয়ে জঘন্য এবং শেষরা টাইপের। এভাবে মানুষ মানুষকে পিটায়, মানে ক্ষমতার দাপট দেখায়, হামলা। আর ওই যে আদু ভাই আছেন, আরেক আদু ভাই, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম, এই কুলাঙ্গার দেখতে সাদা সিধার মতো থাকে, বান্দরে থাকে। এই কুলাঙ্গার কইতাছে ক্যাম্পাসে যত ঘটনা ঘটবে সব তাই শিবিরের উপর দিয়ে দাও। মানে ক্ষমতা, পরে এইসব ধন্দাদের যখন ক্ষমতা হারাইবে, যখন জনগণ ইচ্ছা মতো রাস্তায় ফালায় ফিটাইব, তখন বলবো যে ছাত্র দলের উপর অত্যাচার করতেছে। আর এরা যে এক একটা শুয়োরের বাচ্চা, সেটা এখন তাদের চরিত্রগুলো দেখা যাচ্ছে। আর ভাই, তোরা কেন ক্যাম্পাসে ঢুকে এভাবে হামলা করবি? সে কি মানুষ না? আবার হাসপাতালে ঢুকে হামলা করতেছস, হাতুড়ি দিয়ে পিটাইতেছে, দেশীয় অস্ত্র দিয়ে কোপাইতেছে, লাঠি দিয়ে পাইপ দিয়ে ফিটাইতেছে, হকি স্টিক, এক একটা হকি স্টিক হচ্ছে আপনার স্টিলের হকি স্টিক, এগুলো দিয়ে ফিটাইতেছে।